ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 6 বা দিনাজপুর 1-এ। আমন্ত্রণ জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করব তাদের নির্বাচনী ভাবনা কতটুকু প্রস্তুত রয়েছে বিএনপি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই আপনার কাছে যে প্রশ্ন রাখতে চাই, যে এই আসনটি থেকে অনেকেই মনোনয়ন প্রত্যাশা করবেন, সেক্ষেত্রে আসলে কতটা চ্যালেঞ্জ হতে পারে সেই বিষয়টা একটু বলবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এখানকার সভাপতি হিসেবে বলছি যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের মধ্যেই আমরা আছি। প্রায় 2024 সালের 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। আমরা বিগত নির্বাচনগুলোতে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আমাদের প্রতি মুহূর্তেই প্রস্তুতি ছিল। আমরা প্রতি মুহূর্তে প্রস্তুত। এই মুহূর্তে আমরা একটা বৃহৎ দল এবং শক্তিশালী। এই আসনে আমাদেরকে পরাজিত করার মতো শক্তি এই আসনে কেউ নাই, কোনো দল নেই। সেক্ষেত্রে এই আসনটিতে আমরা জেনেছি জামাতের শরিক হয়ে বা নির্বাচনে অংশ নিয়েছে, কিন্তু এবার তারা এককভাবেই তারা নির্বাচনে অংশ নেবে। সেক্ষেত্রে চ্যালেঞ্জ হতে পারে কিনা? জামাত কখনোই একটি বড় দল ছিল না। বেসিক্যালি বিএনপির সাথে জোটবদ্ধ হয়েই তারা এখানে একটা আসন পেয়েছিল 2001-এ। এর পরবর্তী পর্যায়ে আর তারা জিততে পারেনি। যদি তারা জোটবদ্ধ হয়ে নির্বাচন না করত, তাহলে তাদের পক্ষে এখানে জেতা সম্ভব ছিল না। ঐতিহাসিকভাবেই বিএনপি শক্তিশালী, এবং এই মুহূর্তে বিএনপির সাথে শক্তির দিক দিয়ে নির্বাচনে যদি তারা অংশগ্রহণ করে আমাদের সাথে প্রতিযোগিতায়, কোনো ক্রমে যে আমাদের পক্ষে আমাদের সাথে তারা জিততে পারবে না। এখানে আমরা শক্তিশালী। অধিকাংশই মানুষ বিএনপির পতাকা তলে আছে। আগামী নির্বাচনে সেটা প্রমাণিত হবে। যে এক্ষেত্রে এখানে সনাতন ধর্মাবলম্বীরা রয়েছেন, সেক্ষেত্রে ভোটের মাঠে কতটা তারা আপনাদের পক্ষ হয়ে থাকবেন বা আপনাদেরকে বেছে নেবেন? সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। আমরা যারা ফ্যাসিস্টের সাথে যোগাযোগ ছিল, যারা ফ্যাসিস্টদের সহযোগী, তাদের সাথে আমরা কোনো আপোষ করিনি, সেটা সনাতন ধর্মাবলম্বী হোক বা অন্য যারাই হোক। কিন্তু বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী এখানে অনেক বেশি, বীরগঞ্জ কাহারোলে। আমাদের সাথে তার সাথে সম্পর্ক অত্যন্ত নিবিড়, এবং এই আসন্ন নির্বাচনে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা বিএনপিকেই ভোট দেবে, অন্য কাউকে তাদের চয়েসে নাই বলে আমরা বিশ্বাস করি। এই ধরনের আশ্বাস আমরা পেয়েছি এবং আমরা প্রতিনিয়ত তাদের সাথে কাজ করছি। গত পুজোয় আমরা তাদেরকে সহযোগিতা করেছি যেন তারা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে, এবং আসন্ন যে পূজা আসছে এই পূজাতেও আমরা কাজ করছি যেন তারা নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে। বিএনপি ছাড়া এই শক্তি এখানে কারো নাই, যে এখানে সনাতন ধর্মাবলম্বী যারা আছে বা সংখ্যালঘু যারা আছে তাদেরকে সুরক্ষা দেওয়ার মতো শক্তি একমাত্র বিএনপির আছে। আমরা সেটা প্রমাণ করেছি। সেক্ষেত্রে যদি আপনাকে না দেওয়া হয় বা অন্য কাউকে দেওয়া হয়, সেক্ষেত্রে বিভাজনের কি কোনো সৃষ্টি হতে পারে কিনা? না, এখানে বিভক্তির কোনো সম্ভাবনা নেই। আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের প্রতি আস্থাশীল। আমার বিশ্বাস, আমি যেভাবে দীর্ঘদিন ধরে এখানে কাজ করছি, আন্দোলন সংগ্রামে, মামলায় এবং হামলায়, যত মামলা হয়েছে সেই মামলার যে আসামি যারা ছিল তাদের বাড়িতে বাড়িতে আমি গিয়েছি, তাদের সহযোগিতা করেছি, মামলায় সহযোগিতা করেছি। তাছাড়াও আমি সোশ্যাল ওয়ার্ক যেগুলো করি এগুলো করেছি। কাজেই আমার বিশ্বাস যে এখানে আমাকে নমিনেশন দেওয়া হবে, আমি অলমোস্ট আশাবাদী। তারপরেও তার প্রতিশ্রুতি আসলে নিয়ে যাবেন নির্বাচনের আগ মুহূর্তে? আমাদের প্রতিশ্রুতি হবে, আমরা মূলত এখানে তরুণ সমাজ, গত 15 বছর 16 বছরে তরুণ সমাজ কিন্তু ভোট দিতে পারেনি, এবং তাদের যে বিগত দিনগুলোতে তাদেরকে ডিপ্রাইভ করা হয়েছে। আমরা তরুণ সমাজের জন্য, তাদের জন্য কিছু প্রতিশ্রুতি আমরা দেব, সেটা নির্বাচনের মাঠেই আমরা আসব। তাছাড়া এখানে শিক্ষার ক্ষেত্রেও আমরা অনেক অনগ্রসর। এখানে নিরাপত্তা এবং নারীদের যে নিরাপত্তা ছাড়াও এখানে
উন্নয়ন, যেটা আমরা বলি যে টেকসই উন্নয়ন, যে উন্নয়নগুলো এখানে হয়েছে, আমাদের এখানে বেসিক্যালি কোনো রাস্তাঘাটের উন্নয়ন সেভাবে হয়নি, এবং যে রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে সেটাও দুর্নীতির জন্য এই রাস্তাঘাটের উন্নয়ন প্রপারলি হয়নি। আমরা একটা টেকসই উন্নয়ন চাই, সেই সাথে আমরা শিক্ষা এবং স্বাস্থ্য, তরুণ সমাজ, নারী সমাজ, সবার ক্ষেত্রে আমরা একটা। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে দিনাজপুর 2 আসনে, সেখানে তুলে ধরার চেষ্টা করব বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ের সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।